স্বাভাবিক হতে শুরু করেছে কুষ্টিয়ার খুচরা বাজার। তো কুষ্টিয়ার খুচরা বাজারগুলোতে কিন্তু পণ্য সরবরাহ এবং ক্রেতা সমাগম বেড়েছে আগের থেকে। তো আমাকে যদি বলতে হয় কুষ্টিয়ার যে চালের বাজার আছে, চালের বাজার অপরিবর্তিত আছে। মিনিকেট চাল বিক্রি হচ্ছে, সব ধরনের চাল কিন্তু বিক্রি হচ্ছে কেজি ভেদে 70 থেকে কিন্তু 78 টাকা। আর সবজি চালের যে বাজারটি রয়েছে সেটির কিন্তু বাজার মনিটরিংয়ের অভাব হিসেবে কিন্তু বলছে ক্রেতারা। এবং সবজির বাজার যদি আমাকে বলতে হয়, সবজির বাজারও কিন্তু কিছুটা অপরিবর্তিত রয়েছে। যেমন আমাকে যদি বলতে হয় যে আলু বিক্রি হচ্ছে 55 টাকা কেজি। সব ধরনের সবজি কিন্তু কেজি ভেদে 40 থেকে 45 টাকার ভিতরেই বিক্রি হচ্ছে। বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি। পটল বিক্রি হচ্ছে 30 থেকে 25 টাকা কেজি। এবং লাউ বিক্রি হচ্ছে 20 টাকা পিস হিসেবে কিন্তু বিক্রি হচ্ছে। আমাকে যদি গত সপ্তাহের বাজারের কথা বলতে হয়, গত সপ্তাহে বাজারে কিন্তু সবজির দাম কিছুটা বেড়ে এখন কিন্তু কিছুটা স্বাভাবিক নিয়মে চলছে। তো কেমন দাম এটা কিন্তু আমি শুনবো। সবজির দাম আসলে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কেমন দেখছেন? মানে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সবজির দাম একটু বেশি, কারণ বৃষ্টির কারণে সবজি অনেক নষ্ট হয়ে গেছে, যার কারণে সবজির দাম একটু মানে আমদানি কম, দাম বেশি। আমার মনে করছে যে মানে আবার আমদানি হলে সবজির দাম কমে যাবে, আশা করছি এগুলাই। তাতে আপনার হচ্ছে পটল বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি, বেগুন 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে, বেগুন 30 থেকে 60 টাকা কেজি, মরিচ 200-220 টাকা কেজি, দেশিটা 200 টাকা, ইন্ডিয়ানটা 220 টাকা কেজি। তাতে আমি আশা করছি আমদানি হলে দাম সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে, এটাই। যেমনটি জানাচ্ছিলেন যে আমদানির উপরে নির্ভর করছে সবজির বাজার। বৃষ্টির কারণে কিছুটি দাম কম বেশি থাকলেও বলছে যে বিক্রেতারা, এদিকে ক্রেতারা কিন্তু জানাচ্ছেন যে এই বৃষ্টির কারণেই সবজির দাম কিছুটা বেশি বলে বিক্রি করছে। যে গত সপ্তাহে যে সবজিটা বিক্রি হচ্ছিল 30 থেকে 35 টাকা, সেই সবজি এখন বেড়ে দাঁড়িয়েছে 5 থেকে 7 টাকা বেড়ে দাঁড়িয়েছে 40 থেকে 45 টাকা। মাছের আমাকে যদি বলতে হয় যে সবজির বাজার যেটি ছিল সেটি কিন্তু বৃষ্টির কারণে দাম বেড়েছে এমনটি যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু সকাল থেকে পাইকারি সবজির বাজারে ঘুরে দেখেছি পণ্য সরবরাহ কিন্তু স্বাভাবিক ছিল। তারপরেও কিন্তু পণ্য বৃষ্টি এবং পণ্য সরবরাহ অজুহাত দেখিয়ে তারা কিন্তু সবজির দাম বাড়িয়েছে। তো আমাকে যদি মুরগির বাজারে আমি ঘুরে দেখব, মুরগির বাজারে কেমন বিক্রি হচ্ছে, কত দামে তারা বিক্রি করছে সেটি কিন্তু দেখব যে মুরগির বাজারের কি অবস্থা। তো আপনারা দেখছেন যে এখানে কিন্তু ব্রয়লার সোনালী মুরগি 260 টাকা, ব্রয়লার মুরগি 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলে দেখব যে কত দামে কিভাবে সব মুরগির বাজারে বিক্রি করছে। মুরগি কত করে কেজি বিক্রি করছে? ব্রয়লার 160 টাকা কেজি, সোনালী 250 টাকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে দাম কেমন? কম। কত টাকা কমেছে? 10 টাকা করে কমেছে। পণ্য সরবরাহ কেমন দেখছেন আপনারা? পণ্য সরবরাহ কেমন? বেচাকেনা একটু কম ভাই, বেচা বিক্রি কম, বেচাকেনা একটু কম। আপনারা যেমনটি শুনছিলেন যে কুষ্টিয়ার যে মুরগির বাজার আছে, কুষ্টিয়ার মুরগির বাজারে কিন্তু পণ্য সরবরাহ স্বাভাবিক এবং ক্রেতা কিছুটা কম হওয়ায় গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কেজি প্রতি মুরগিতে 10 টাকা কমে কিন্তু বিক্রি হচ্ছে 160 টাকা। ব্রয়লার সোনালী বিক্রি হচ্ছে 260 টাকা। তো আমি একজন ক্রেতার সাথে কথা বলে দেখব যে মুরগির বাজারে কতটা স্বস্তি ফিরে এসেছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মুরগির বাজারের আসলে কেমন দাম দেখছেন? আসসালামু আলাইকুম। এই সপ্তাহে দাম তো একটু বেশিই দেখছি। আসলে দাম তো কমানোর জায়গা হচ্ছে যারা মুরগি চাষ করে তাদের ওখান থেকে দামটা কমতে হবে। তারা যদি খাবারের দাম কম না পায় তাহলে মুরগির দাম কমাবে কি করে? এটা সরকারের এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত। এখন এই খাবারের যে অজুহাত দেখায় তারা মুরগির দামটা বেশি করছে। কিছু ওই বৈষম্য বিরোধী আন্দোলন হওয়ার কারণে কিছু 10 টাকা কমেছে, আরও একটু কমার দরকার জনগণের সুবিধা হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। বাজার মনিটরিং এর ব্যবস্থা কি দেখছেন আপনারা? কি বাজার মনিটরিং এর ব্যবস্থা নিয়ে কি বলবেন? মনিটরিং করছে মার্কেটিং থেকে, ভোক্তা থেকে, কিন্তু এই যে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপরে করছে, যেখান থেকে মূল আড়তদারিতে হয়ে আসছে সেখানে যদি না করে ক্ষুদ্র ব্যবসায়ীরা এটা কমাবে কি করে? যেরকম বলছে যে আলুর দাম 40 টাকা করতে হবে, আলুর দামটা তো নির্ণয় হয় কোল্ড স্টোর থেকে। এখন কোল্ড স্টোর থেকে যদি কমে না পায় আলুর দাম কমাবে কি করে? এই সাধারণ যারা ঝুড়িতে আলু বিক্রি করে এরা তো এখান থেকে কিনছেই 45 টাকা, তাহলে ওদের বেচতে হবে 50 টাকা নয় 60 টাকা, এটাই স্বাভাবিক।
তাহলে ওরা যে মূল কেনার যে জায়গা আড়ত এই কোল্ড স্টোর ওখান থেকে যদি 30 টাকায় আনতে পারে তাহলে বাজারে হয়তো আলুর দাম কিছু কমতে পারে। ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন যে একজন বিক্রেতা কিন্তু জানাচ্ছিলেন যে বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে তারা কিন্তু বরাবরই অভিযোগ করছে বাজার মনিটরিংয়ের উপরে। বাজার মনিটরিং ব্যবস্থা সুস্থ থাকলে বাজারের স্বস্তি ফিরে আসবে, তারা বরাবরই এমনটি কিন্তু জানাচ্ছেন। তো আমি কিন্তু মাছের বাজারে গিয়ে দেখবো যে মাছের বাজারে কি অবস্থা। মাছের বাজারে কিন্তু বরাবরই শুনছি যে ইলিশের দাম কিছুটা গত সপ্তাহ থেকে কিছুটা কমে এবার কিন্তু ইলিশের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে। যেমন বড় সাইজের ইলিশগুলো বিক্রি হচ্ছে 12 থেকে 1500 টাকা কেজি, ছোট সাইজের যে ইলিশগুলো 800 থেকে 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দর্শক, আমি কি এই ইলিশের ভরা মৌসুমেও কিন্তু ইলিশের বাজার বাড়তি এমনটি কিন্তু জানাচ্ছিলেন। তো আমি একজন ক্রেতার সাথে কথা বলে দেখব যে বাজারের আসলে কি অবস্থা এবং বাজারে কেমন দাম হচ্ছে। আমি একজন মাছ ব্যবসায়ীর সাথে কথা বলে দেখব যে ইলিশের এই ভরা মৌসুমে ইলিশের দাম কমছে না, কারণ হিসেবে কি মনে করছেন আপনারা? আমদানি বেশি আসছে কিন্তু হচ্ছে আপনার মনে করেন যে বিক্রিটাই বেশি আসছে জায়গায়, এর কারণে আপনার হচ্ছে দাম বেশি আসছে। পাইকারিরা ঠিক আছে কিনতে আসি শুনতেছে কম দাম কিন্তু আসি দেখছে বেশি দাম, এর জন্য মনে করেন যাচ্ছে বেশি দাম হচ্ছে। ঠিক আছে, এই ইলিশের তো এখন ভরা মৌসুম, এখন তো ইলিশের দাম কত হওয়া উচিত বলে আপনি মনে করেন? কেজি সাইজেরগুলি আছে আপনার 1300 হলে ভালো হয়, তারপরে 700-800 এইগুলি আছে আপনার 600 থেকে 700-র ভিতর থাকলে সাধারণ জনগণ খেতে পারে, কিন্তু এইগুলি তো আপনার এমনি কেনার দরে বেশি দাম হচ্ছে, এর কারণে সাধারণ জনগণ কিনতে পারছে না। ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন যে ইলিশের দাম বেশি হওয়ার পাইকারি বাজারে দাম বেশি হওয়ার কারণেই কিন্তু ইলিশের খুচরা বাজারে দাম বেশি। আমি একজন ক্রেতার সাথে কথা বলবো যে ইলিশের বাজার আসলে কেমন হওয়া উচিত, কেমন দেখছে? ইলিশের বাজার এখন তো চড়া, এখন ইন্ডিয়ায় তো ইলিশ যাচ্ছে না, দাম কম হওয়া উচিত সেই হিসাবে। বড় একটা 1 কেজি ওজন ইলিশ 1400 টাকা দিয়ে তো আমার মতন লোক কিনে খাওয়া সম্ভব না, 800-700 হলে পরে কিনা সম্ভব আছে, তাছাড়া তো সম্ভব না। আপনারা যেমন ক্রেতারা কিন্তু বরাবরই বলছে যে এই ভরা মৌসুমে 1500 থেকে 1800 টাকার মধ্যে ইলিশ কিনা সম্ভব না। তারা কিন্তু এমনটি জানাচ্ছেন যে ইলিশ যদি 800 থেকে 1000 টাকার মধ্যে হয় তাহলে কিন্তু স্বাভাবিক বাজার হিসেবে কিন্তু ধরা হবে। তো কুষ্টিয়ার বাজারে কিন্তু ঘুরে আমরা যেটা দেখে কিন্তু আমরা কুষ্টিয়ার বাজারে কিন্তু সব ধরনের পণ্যের দামই কিন্তু গত সপ্তাহের থেকে এই সপ্তাহে কিছুটা বাড়তি বলে বিক্রি করছে। এই ক্রেতারা কিন্তু বরাবরই বলছে যে বাজার মনিটরিংয়ের অভাবে এই পণ্যের দাম বেশি হিসেবেই কিন্তু তারা মনে করছে, এবং ক্রেতারা কিন্তু বরাবরই কিন্তু তারা কিন্তু অভিযোগ করছে যে বাজার মনিটরিং ভালো হলে বাজার স্বাভাবিক হবে, বাজার স্বাভাবিক হলে তাদের জীবনযাত্রার মানও হবে স্বাভাবিক। এই ছিল কুষ্টিয়ার বাজারের সর্বশেষ। সনি আজিম, গ্লোবাল টেলিভিশন, কুষ্টিয়া।